এই ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম চলছে। এখন জুলাই এবং ৫ই আগস্টের পর বাংলাদেশের স্বাধীনতার প্রায় 93 বছর 53 বছর চলে গেছে, 54 বছরে পা রাখছে। এই 53 বছরে আসলে আমরা মূলত যেটা দেখেছি, যাদের মাধ্যমে দেশ চলেছে, এদের মাধ্যমে আমরা শুধু ব্যক্তি এবং দলের স্বার্থটাই অগ্রাধিকার লক্ষ্য করেছি। দেশ মানবতার পক্ষে এবং ইসলামের পক্ষে তেমন তাদের কোনো কার্যক্রম ওইভাবে আমরা লক্ষ্য করি। বিধায় এখন ৫ই আগস্টের পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এইভাবে বিগত দিনে দেখা যায় না। বিধায় আমরা চাইতেছি ইসলামী দলগুলোকে আমরা যেন নির্বাচনে একটা বাক্স পাঠাতে পারি, এই কার্যক্রম আমরা করে আসছি, বর্তমানে চলমান আছে। সেই প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি এবং সকলের সহযোগিতা করতে সংস্কারের ব্যাপারে আমরা পরশুদিনও বলেছি বা আগেও বলেছি যে এই সরকারটা তো আসলে জনগণের ভোটের সরকার না, গণ অভ্যুত্থানের একটা সরকার। এই সরকার সেখানে তারা যে দায়িত্ব নিয়েছে, তখন কিন্তু দেশটা সর্বক্ষেত্রে একটা 15.5 বছরে সব অবসালো এবং সেখানে সব জায়গায় কিন্তু অনিয়ম বাস্তবায়ন ওইভাবেই আছে, বাস্তবে আছে। সেটাকে খুব যৌক্তিক সময়ের মধ্যে একটা সংস্কারের মাধ্যমে সুন্দর একটা জাতীয় নির্বাচনী পরিবেশ তৈরি করা। সেই জন্য আমরা বলছি 1 থেকে 1.5 বছরের বেশি প্রয়োজন হয় না, এর ভিতরেই জাতীয় নির্বাচনী পরিবেশ এটি আমরা মনে করছি এবং এটি আইন শৃঙ্খলার ব্যাপারে তো বলছি যে এখন পর্যন্ত ফ্যাসিস্টদের যে বিভিন্ন জায়গায় যে লোকগুলো ঘাপটি মেরে বসে আছে, তারা এখন পর্যন্ত কিন্তু ওখান থেকে সরেনি। বিধায় আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ওইভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। এই জন্য ওখানেও সংস্কার দরকার, বিধায় এই সময়টা দরকার। সেটা আমরা পরিষ্কার বলেছি যে আর যেন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ভিতরে না আসতে পারে। এই জন্যই আমরা নির্বাচনের ব্যাপারটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা বলেছি এবং অনেক রাজনৈতিক দল এর সাথে একমত হয়েছেন এবং অনেক বিজ্ঞ জ্ঞানী তারাও কিন্তু প্রাক্তন বিচারকরা সহ তারা কিন্তু এই কথার উপরে একমত। কারণ 91টা দেশের মতো দেশে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলছে, সেখানে কিন্তু এই পদ্ধতিতে অনেকটা ভালো একটা ফল বয়ে আসছে। আমাদের 53 বছর স্বাধীনতায় যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, বলতে গেলে সবকটা নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ, কোনো নির্বাচনে কিন্তু প্রশ্নের বাইরে বা প্রশ্নবিদ্ধ না এরকম নির্বাচন সত্ত্বেও খুব একটা দেখা যায় না। তো এখানে এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়, এটার পরিবর্তনের পিয়ার পদ্ধতির নির্বাচন দরকার। কারণ প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হবে এবং সব ছোট বড় দলগুলো তাদের অংশীদারিত্ব সংসদে থাকবে, যার ফলে একটা জাতীয় সরকার তৈরি হবে এবং সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ করার একটা পরিবেশ তৈরি হবে। এখন অনেকে কিন্তু বিশেষ করে বিএনপি চায় না, না চাওয়ার পিছনে কারণ হিসেবে আমরা বারবার বলে আসছি যে আসলে তারা হয়তো বা চিন্তা থাকতে পারে যে আমরা এককভাবে ক্ষমতায় যাব, কিন্তু আমরা বিভিন্ন সময় বলে আসছি এককভাবে ক্ষমতায় গেলে আসলে বাস্তবতা হলো ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়। এতে করে দেশ সুন্দর করার যে একটা চিন্তা, এটা কিন্তু তৈরি হবে না। এই জন্য আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সবাই যদি করে